না, তোমার মা এই বাড়িতে যেতে পারবে না। শোনো, তুমি কি বললে? তোমার বাড়ি? এটা তোমার বাড়ি না, এটা আমার বাবার বাড়ি। আমি তোমাকে এখানে এনে রেখেছি মানে এই না যে তোমার ফুল ফ্যামিলিকে আমি এখানে নিয়ে এসে রাখবো। আরে বৌমা, তুমি আই বলছো দাও, তুমি দারোয়ান না, আমার কিছুতেই ভিতরে ঢুকতে দিতেছে না। আমি এই যে কইতাছে আমি তোমার শাশুড়ি, ফোনেই না আমার উপর কেরম খারাপ ব্যবহার করতেছে। চলো ঘরে চলো। কি করে দিবে? দারোয়ানকে বারণ করা আছে, বাইরে কেউ ভেতরে যেতে পারবে না। এটা তুমি কি কইতেছো? আমি তো তোমার শাশুড়ি, আমি বাইরের লোক? কও আমি তো বাইরের লোক না। আপনি শাশুড়ি ঠিক আছে, তাই বলে হুট হাট করে যে কোনো সময় এখানে চলে আসবেন? আপনার কি লজ্জা করে না? আপনাকে তো বাড়িতে টাকা পাঠানো হয়, তারপরেও কেন এখানে আসছেন? আর দেখেন, আসছেন তো আসছেন, গ্রাম থেকে আসছেন, কি একটা অবস্থা! ছি, এখানে যদি কেউ দেখে ফেলে আপনাকে, আমার কতটা ফেস লস হবে আপনি বুঝতে পারছেন? এসব তুমি কি কইতাছো বৌমা? আমি তো গ্রামে থাকি, এত তো চকচকা কাপড় পরার অভ্যাস আমার নাই। তাছাড়া আমার নাতিনদের কতদিন ধরে দেই না, আমার পোলাটারও দেই না। টাকা পয়সা পাঠাও আছে ঠিক আছে, কিন্তু আমার শরীরটা তো বেশি ভালো না। আইছিলাম একটু ডাক্তার দেখাইতে। মা লও ঘরে লও। আহা, আপনি দেখতে চাইলে আপনার ছেলে তো মাঝে মাঝে যাচ্ছে, তাই না? ঈদের ছুটিতে তো ওই বাড়িতে যাচ্ছে। আর আপনি নাতনির কথা বলছেন, তার ছবি তো কয়েকদিন আগেও আপনাকে পাঠানো হয়েছে। এখানে হুট করে চলে আসার কি আছে? কি যে কও না, নাতিনটাকে একটু শুয়ে দেখতে ইচ্ছা করে না, ওর লোকে খেলতে ইচ্ছা করে না। তাছাড়া আমার পোলাটার কতদিন নিজের হাতে খাওয়াই দিই না। বৌমা দাঁড়িয়ে যে এটার ভিতরে নাড়ু আনছি, মোয়া আনছি, পিঠা বানিয়ে আনছি। আমার ছেলে যেই পছন্দ করে, আর নাতিন ওকে ঘুরবো আর খাইবো, তোমারও ভালো লাগবো। লও না ঘরে লও। কি বলছেন? এরকম আনহাইজেনিক ফুড আমার বাচ্চা খাবে? কখনো না, এটা কখনোই পসিবল না। আর আপনি আপনার এই হাত দিয়ে আমার বাচ্চাকে আদর করবেন? আপনার হাতের অবস্থা দেখেছেন? মনে হচ্ছে হাতে ঘা হয়ে গেছে। ছি, খবরদার এসব কথা ভুলেও চিন্তা করবেন না। আর আপনার ছেলের কথা বলছেন, আপনার ছেলে তো যায়। আপনি এক্ষুনি এখান থেকে চলে যাবেন, আর রাস্তার পাশে বসে থাকবেন না। আপনার ছেলে যদি আপনাকে দেখে, ওর সাথে আমার সাথে কিন্তু বড় একটা গ্যাঞ্জাম হবে। এই জন্যই তো আইছিলাম ডাক্তারের কাছে যাবো বৌমা, কিন্তু তুমি আমার সাথে যেই ব্যবহার করতেছো। লও বৌমা, আমার পোলাটারে দেখে আমি যাবো। আচ্ছা ঠিক আছে, তুমি যদি ভিতরে না লয়ে যাও, তখন একটু ডাক দিয়ে দাও, আমি দেখে তারপরে যাবো। না 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 না, কোনো দরকার নেই। আমার বাচ্চাকে আপনি ছুবেন, এভাবে হবে না। যান যান বলছি, যান। ওরে মা, কি করেছো তুমি এটা? বাজান তুমি মাকে ধাক্কা দিয়ে মা, তুমি কখন এসছো? তুমি আমাকে তো একটা খবর দাওনি তুমি যে আসবে। আমার কাছে তো ফোন নাই বাজান, হঠাৎ করে তোরা দেখতে ইচ্ছা হইলো, তাই ভাবলাম তোরে না কুয়ে আয়। আচ্ছা ঠিক আছে, চলো বাড়িতে চলো। থামো, তোমার মা কোথায় যাবে? তুমি তোমার মায়ের অবস্থা দেখেছো? তোমার মাকে নিয়ে যদি আমি বাড়ির ভেতরে ঢুকি, আমার মান সম্মান আমার ফ্যামিলির কাছে থাকবে? কি বলছো তুমি? আমার মা, মা যেরকমই হোক না কেন, মা তো মাই, তাই না? মায়ের পোশাক দিকে কখনো মাকে জাজ করতে যেও না। উনি আমাকে জন্ম দিয়েছেন। হ্যাঁ, ভাগ্য দোষে মা এখন গ্রামে থাকে, আমি শহরে থাকছি, তাই বলে আমার বাড়িতে আমার মা জায়গা পাবে না? এটা কোনো কথা? না, তোমার মা এই বাড়িতে যেতে পারবে না। শোনো, তুমি কি বললে? তোমার বাড়ি? এটা তোমার বাড়ি না, এটা আমার বাবার বাড়ি। আমি তোমাকে এখানে এনে রেখেছি মানে এই না যে তোমার ফুল ফ্যামিলিকে আমি এখানে নিয়ে এসে রাখবো। দেখো, আমি কিন্তু তোমার এই বাড়িতে থাকতে চাইনি। আমি যে টাকা বেতন পাই সেই টাকা নিয়ে তোমাকে, আমার বাচ্চাকে, আমার মাকে নিয়ে আমি ঢাকা শহরে খুব ভালো জায়গায় ভালোভাবে থাকতে পারি, কিন্তু শুধুমাত্র তোমার আবদার রক্ষা করতে গিয়ে তোমার বাবার বাড়িতে আমি থাকছি। কেন? তুমি তাতে অশান্তি করবে। আমরা ছেলেরা না বিয়ের পর থেকে বইয়ের অশান্তির ভয়ে অনেক কিছু করতে বাধ্য হই, যেটা আমি এখন করেছি। তোমার মতো মেয়ের সাথে এই বাড়িতে থাকছি, তোমার বাবার বাড়িতে, আর তার জন্য আমার মা আজ অপমানিত হচ্ছে। কেন? আমার মা কি করেছে? কি করেছে? এই বাড়িতে এসছে শুধু আমার সাথে দেখা করতে এসছে, নিশ্চয়ই আমার মেয়েটার সাথে দেখা করতে এসছে। নিশ্চয়ই আমার মা তার ব্যাগ ভর্তি করে হাতে বানানো কিছু জিনিস নিয়ে আসছে, এই তো, এর বাইরে তো কিছু না। বাজান, আমার জন্য স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব করিস না, আমি চলে যাবো। বৌমা, তুমি তোমার স্বামীর সাথে ঝগড়া করে না, আমি চলে যেতেছি। চুপ থাকো মা, আজকের একটা ফয়সালা হবে। শোনো, যদি তুমি আমার সাথে আমার ভাড়া করা বাসায় আমার সাথে থাকতে চাও, আমার মায়ের সাথে থাকতে হবে, তাহলে তুমি থাকতে পারবে। এখন তুমি সিদ্ধান্ত নাও তুমি কি করবে। যে বাড়িতে আমার মা
একটু সময়ের জন্য যেতে পারবে না, সে বাড়িতে আমি কেন, আমার ছায়াও ঢুকবে না। বাজান, বৌমা তো ঠিকই কইছে। তুই দেখ আমার পোশাক আশাকের অবস্থা, মান সম্মান তো যাইবই। এরা বড় লোকের মাইয়া, আমার হাতে পায়ে ঘা হইছে। বাজান, কি করব মা বলো? ওদের আবদার, ওদের চাহিদা মেটাতে মেটাতেই আমরা তো ভুলেই যাই আমাকে আমাকে কেউ একজন গর্ভে ধরেছিল। আমার মা আমাকে কত কষ্ট করে মানুষ করেছে তুমি জানো? সে তো জানবে না। তোমরা তো সিজারিয়ান বেবি নাও। যে মাগুলো একদম নর্মাল ডেলিভারি দেয় না, তারা বোঝে সন্তান জন্মদানের কষ্টটা কি, আর তারা সেইভাবে মানুষ পালন করে। তোমরা তো বাড়িতে 4-5টা আয়া বুয়া রাখো, তারপরে চলো। কি বলছো তুমি এসব? তুমি তোমার মায়ের জন্য আমাকে ছেড়ে দিবে? শোনো, একটা কথা বলি, আমি একটা জিনিস বুঝি, বউ গেলে বউ পাওয়া যাবে, মা গেলে মা পাওয়া যাবে না। আমি আমার মাকে ভালোবাসি। আমি তো তোমাকেও ভালোবেসেছিলাম, ভালোবাসার মূল্য দিয়েছো। শোনো, ভালোবাসার মানুষের সবগুলো মানুষকে ভালোবাসতে হয়, তার মাকে ভালোবাসতে হয়, তার বাবাকে ভালোবাসতে হয়, তার আত্মীয় স্বজনকে ভালোবাসতে হয়। তোমরা তো বিয়ে করার পরে স্বামীকে কিনে নিয়ে নাও, তাই না? বৌমা কত কিছু করলা, কিন্তু পারলা কি স্বামীর মন জয় করতে? যে পেটে ধরছি তারপর নারীর টান, তার কাছ থেকে তুমি যত চেষ্টা করো কিছুতেই কেড়ে নিতে পারবো না। এই যে সন্তান, আমার পেটে ধরা সন্তান। মা, এরা হচ্ছে পাথর, এদেরকে এসব বলে লাভ নেই। হাই সোসাইটিতে মানুষ তো, এরা মায়া মমতা আদর বোঝে না। শোনো, আমি আমার মাকে নিয়ে যাচ্ছি। আমার মা এই শহরে থাকবে, সবচেয়ে দামি এলাকায় দামি ফ্ল্যাট ভাড়া করে আমার মাকে রাখবো। আমার মাকে আমি আমূল চেঞ্জ করবো, জাস্ট তোমার সামনে একদিন এনে দাঁড় করাবো। না তার চেয়ে বড় কথা, তোমার সাথে তো আমি আর খাচ্ছি না। না না বাজান, মা, এমন সিদ্ধান্ত নিস না। তুমি চুপ থাকো। তোমার এই আবদারের কারণে এতদিন আমি টলারেট করেছি। আজকের পর থেকে তোমার আমার রাস্তা আলাদা। আমি তোমার ডিভোর্স লেটার পাঠিয়ে দিব, আর বাচ্চা যদি আপোষে আমার কাছে না পাঠাও, আমি আইনের আশ্রয় নেব। চলো মা।